হ্যালো বন্ধুরা, আজকের সকাল সকাল ফাইনালি বেরিয়ে গেছি আমরা ঘটপুকুরের দিকে যাওয়ার জন্য। তাই সকাল সকাল আমি আর আমার খালাতো ভাই রওনা দিয়েছি ঘটপুকুরের দিকে যাওয়ার জন্য। তো আজকে যাচ্ছি ঘুষিকাটায়, ওখানে গিয়ে খাবো গরম গরম ঘুগনি আর ঠান্ডা ঠান্ডা চা। তাই বেশি ভাট না বকে চলে আসলাম ঘটপুকুরে পেট্রোল পাম্পে তেল মারতে। আমরা পেট্রোল পাম্পে ঢুকেই দেখি হাজার হাজার বাইকের লাইন। মানে আজ রাতটা ছিল 25শে ডিসেম্বরের রাত, ওই জন্য পাম্পে গাড়ির ভিড় ছিল, সব বেড়াতে যাচ্ছিল লোক, ওই জন্য পাম্পে ভিড় দেখে আয়ামটা অবাক। তাই সকাল সকাল 200 টাকার একটা কড়কড়ে নোট বার করে দিলাম পাম্পের মালিকের কাছে। মানে যে আমাদের তেল মারছিল বাইকে তাকে দিয়েছিলাম। সে বলছিল, ভাই কোথায় যাবে তোমরা এখন রাত্রিবেলা, এত রাত্রে? আমরা বলছিলাম না, আমরা ঘুষিকাটায় একটু ঘুগনি আর একটু চা খেতে যাবো, এই জন্য আমরা বার হয়েছি ঘুষিকাটায় যাওয়ার উদ্দেশ্যে। তাই সকাল সকাল দেখি এখানে মামুরা সব ঘটপুকুর চৌমাথায় সব মামুরা দাঁড়িয়ে আছে, ওই জন্য বললাম একটু সাইড দিয়ে চল, নাহলে ধরলেই 500 বসিয়ে দেবে আমাদের উপরে। বাঁচা গেল, মামুরা টের পাইনি, ওই জন্য, না হলে আমরা ধরা পড়লে ওখানে খুব কেস ছিল একটা বড় ফেনা। এখানে আমরা ঘুগনি খাবো, এই হচ্ছে ঘুগনির দোকান ঘুষিকাটা। এখানে খুব ভিড় হয়, আর আমার ভাই দেখতে পাচ্ছে এসেই বসে পড়েছে ঘুগনি খাওয়ার। সঙ্গে সঙ্গে ঘুগনিওয়ালা বললো যে এত বেলা করে আসলি আর ঘুগনি পাওয়া যায়, ওই জন্য ঘুগনিওয়ালার কাছে গিয়ে দেখি যে বলছে অল্প আছে, মাল সব শেষ। মানে এখানে প্রচুর ভিড় হয়, রাত্রিবেলা গোছ ঘুগনি থাকে আর পকোড়া চপ সব শেষ হয়ে গেছে, শুধু ঘুগনিটাই হালকা আছে। ঘুগনিটা দেখা না, তাই বলছিলাম যে কতটা কি আছে দেখে একটু আগলা করো। আগলা করে দেখি মাল সব শেষ। খাওয়া হবে না, তাই দেখে একটু দু বাটি তুলে দিল আমাদের, বলে খা। তাই তাড়াতাড়ি করে ঘুগনি অল্প করে নিয়ে আমরা খেয়ে নিলাম, গপ গপ করে খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। মানে এই পর্যন্ত লাস্ট ভিডিও, এরপরে আর অন্য ব্লগে টের পাবে আমাদের। এই পর্যন্ত শেষ।